আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে তোমাদের সকলের দোয়ায় ভালো আছি। আজ বিকালে একটু ঘুরতে বের হয়েছিলাম। তো ঘুরতে ঘুরতে বাইকে নিয়ে একটা ছোট্ট ব্লগ তৈরি করে ফেললাম। ভাই বলতেছিল দেশের বাড়িতে ঘুরতে এসেছে, বাট সে কথা বলতে পারে না ক্যামেরার সামনে, তাই সে হাসছিল আর তার হাসি দেখে আমারও হাসি পাচ্ছিল। আসলে এই মুহূর্তটা অনেক সুন্দর ছিল। দেখেন কতই না সুন্দর। হাঁটতে হাঁটতে দেখি কয়েকটা বাচ্চা খেলা করতেছে। ছোটোবেলায় আমরাও এরকম খেলা করেছি। কাগজের পাতা দিয়ে প্লেন বানিয়ে আকাশে উড়িয়েছি। এই ছেলেটাকে দেখে আমার অতীতের কথাগুলো মনে পড়ে গিয়েছিল। সেই ছোটোবেলা আমরাও কত না মজা করেছি এভাবে। আর এই বাচ্চাগুলোকে দেখে আমার অনেক ভালো লাগতেছিল। আপনারাও যদি এরকম খেলা করে থাকেন কখনো, তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আসলে বাচ্চাদেরকে দেখে ছোটোবেলায় ফিরে যেতে ইচ্ছা করছিল। আসলেই এখন তো আর ফিরে যাওয়া সম্ভব নয়। দেখেন না কতই না সুন্দর এই মুহূর্তটা। না আছে দুঃখ কষ্ট, না আছে সুখ। জীবনে কিছুই বোঝে না তারা। আর যখন ছেলেরা বড় হয়ে যায় তখন তাদের জীবনে অনেক দুঃখ কষ্ট চলে আসে। তারপর তাদেরকে বাইরে নিয়ে এখান থেকে চলে গেলাম। আর হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখি রাস্তার পাশে একটা বাড়ি। আর সেই বাড়িটা হচ্ছে মাটি দিয়ে তৈরি। আসলে বর্তমান জামানায় যে এত সুন্দর একটা মাটির বাড়ি দেখতে পারবো, সেটা আমি কখনোই চিন্তা করিনি। আপনি খেয়াল করে দেখবেন, এখানে প্রত্যেকটা ঘরে মাটি দিয়ে তৈরি। এখানে যে ঘরগুলো রয়েছে প্রত্যেকটা ঘরে অসাধারণ মানে কি বলবো আমি আপনাদেরকে। আসলে আমার এই ঘরগুলো দেখে এতটাই আনন্দ হচ্ছিল যে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। অনেক একটা সুন্দর মুহূর্ত আমি পার করেছি বিকালবেলা ঘুরতে বের হয়ে। এদিকে আমি কখনো আগে আসিনি। তো তারপর হঠাৎ করে আসরের আজান পড়ে যায়। আর আসরের নামাজ পড়ার জন্য আমি একটি মসজিদে প্রবেশ করি। মসজিদটা দেখতে অনেক সুন্দর ছিল। মসজিদে কি সুন্দর করে বসে অজু করার ব্যবস্থা রয়েছে, সুব্যবস্থা। আসলে সব জায়গায় এরকম সুব্যবস্থা রয়েছে বর্তমান জামানায়। আর মসজিদটা অনেক সুন্দর। মসজিদের মাঠে একটি খেলা চলছিল, ক্রিকেট খেলা। তারপর আমি আসরের নামাজ পড়ার জন্য মসজিদে প্রবেশ করি। তারপরে মসজিদ থেকে বের হয়ে যায়, আসরের নামাজ পড়ে একটু হালকা খেলা দেখি। দেখেন আপনাদের সামনে একটু খেলাটা তুলে ধরি। অসাধারণ বল করে যাচ্ছে, পাশে রয়্যাল হয়ে যাচ্ছে ক্যাপ্টেন জুবাইর হোসেন সানি। কিছুটা লেগ সাইডে থাকার কারণে কিন্তু আপনার মাথায় জানিয়ে দিলেন এটি আউট নয়, তিন সাইডে হতে পারে। দর্শকরা কিন্তু শুধু টাকা ফেলছে না, আপনাদের জন্য রয়েছে একটি পুরস্কার। যদি একাধিক ক্যাচ দিতে পারেন তার জন্য রয়েছে 200 টাকা পুরস্কার। অলরেডি কিন্তু প্রথম ম্যাচে একজন দর্শক শুধু আমাদের কাছ থেকে উপহার হিসেবে পেয়েছেন। আমরা চাই আপনার আরো পান। ভালো বল কিন্তু জানে ডিভাইডেন খানিকে দ্রুত ঘোষণা করতে পারে, অন্যান্য খেলাকে দিয়ে করতে পারে। তারা কথা নিতে পারে লাস্ট ম্যাচে অসাধারণ একটি জয় কিন্তু তারা পেয়েছে লাস্ট পার্টনারশিপে। পরের বল ভালো বল ছিল তাদের আরো একটি রান। আপনাদের কাছে খেলাটা কেমন লেগেছে আমি জানি না, তবে আমার কাছে খেলাটা অনেক ভালো লাগতেছিল। আসলে এখানে খেলাগুলো অনেক সুন্দরভাবে উপস্থাপনা করা হয়। আসলে এখানে একটা লিগের খেলা চলতেছে বর্তমানে আজকে। এখানে খেলাগুলো অনেক সুন্দরভাবে উপস্থাপনা করা হয় বিদায় মানুষের অভাব নেই দেখার জন্য। অনেক দূর দূরান্ত থেকে এখানে খেলা দেখতে আসে মানুষ। দর্শকরা অনেক আনন্দিত হয় এখানে খেলা দেখে। এখানে শুধু ক্রিকেট খেলাই নয়, এখানে ফুটবল খেলাও হয়। আসলে এখানের খেলাগুলো আপনি দেখতে ইচ্ছে হবে, কারণ মাঠটা এমন একটা জায়গায় অবস্থিত, শহরের মাঝখানে একটা খোলামেলা জায়গায় একটু খেলাধুলার একটা যদি জায়গা থাকে, সেই মুহূর্তটা আমি আপনাদেরকে কীভাবে বোঝাবো। মোটামুটি সবাই খেলাধুলার প্রতি আসক্ত আছে, এমন কেউ নেই যে তারা খেলাধুলা পছন্দ করে না। প্রত্যেকেই কিন্তু খেলাধুলা পছন্দ করে। আসলে যারা খেলাধুলা পছন্দ করে তারা এই মুহূর্তটাকে উপভোগ করতে বুঝে। আমরা আবার ঘুরতে বের হয়ে গেলাম। তো কোন দিকে যাব সেটা ঠিক করার জন্য আমি বলতেছিলাম যে ভাই আপনি কোন দিকে যাবেন। তিনি বলতেছিল যে এই দিক দিয়ে যেহেতু এসেছি তো অন্য কোনো দিক দিয়ে আমরা ঘুরে ঘুরে আবার বাসায় ফিরে যাই। তারপরে ওনাকে নিয়ে আমরা আবার ঘুরতে বের হলাম। যে বড় ভাই আমার রুমমেট ভাইরা বলছিলাম যেহেতু এতক্ষণ পর্যন্ত এই খেলাটা উপভোগ করছে, খেলা সম্পর্কে কিছু বলার জন্য, কিন্তু আমার ভাই বলতেছে যে আমি ভাই কিছু বলতে পারবো না, বিশেষ করে দর্শকের সামনে আমি কথা বলতে পারি না আর কি। তো
ভাইকে আড়ালে নিয়ে কিছু জিজ্ঞাসা করবো, দেখি ভাই কি বলে পরে। তারপর হাঁটতে হাঁটতে আনন্দময় মুহূর্তটা স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য ভিডিও করছিলাম। তো এই মুহূর্তে এক ব্যক্তি আমাকে জিজ্ঞেস করতেছে যে কোন দিক দিয়ে স্কোয়ার যেতে হবে, তো তাকে আমি পথ দেখালাম। এদিকে স্কোয়ার মাস্টার বাড়ি যাবেন, এটাতেও যাইতে পারবেন, তবে এদিক দিয়েও যাইতে পারবেন, অটো যাবে এখান থেকে, অটোলাররা জিজ্ঞেস করেন তাইলে হবে। এই ব্যক্তিকে পথ দেখে আমরা আবার হাঁটতে শুরু করলাম দুজনে। তো হাঁটতে হাঁটতে হঠাৎ করে একটা সুন্দর জায়গায় আমরা পৌঁছে গেলাম। এখানে আগে কখনো আসিনি, দেখে জায়গাটা অনেক ভালো লেগেছে। দেখুন আবার এই এখানে জায়গাটা। ঘুরতে আসার ইচ্ছা আছে? আছে ইনশাল্লাহ আবার আসবো আগামী সপ্তাহে অফ ডে পেলে আসবো ইনশাল্লাহ। জায়গাটা কিন্তু অসাধারণ একটা ভিউ, দেখেন এখানে অনেকে ঘুরতে আসে, ওই যে দেখেন চিপাই চাপাই আছে, সো এগুলো দেখার দরকার নাই, আমরা শুধু পাবলিক প্লেস দেখি। ওকে, আমরা যারা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি তারা মাঝে মধ্যে একটু ঘুরতে বের হবো। আসলে ঘুরতে বের হলে মন মানসিকতা সম্পূর্ণ ফ্রেশ হয়ে যায়, অনেক ভালো লাগে এবং দুঃখ কষ্টগুলোকে ভুলে থাকা যায়। জীবনের কিছুটা আনন্দময় মুহূর্ত উপভোগ করতে হলে অবশ্যই ঘুরতে বের হবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।